সাউথ ইন্ডিয়ান ফেমাস রেসিপিগুলোর মধ্যে এটাও একটা বেশ জনপ্রিয় রেসিপি। পুনুগুলু, ট্রেডিশনাল পুনুগুলু একটু অন্য রকমের হয়। আজ আমি ইনস্ট্যান্ট কিভাবে বানানো যায় তা আপনাদের সাথে শেয়ার করব। উপর থেকে হবে মুচমুচে আর ভিতর থেকে হবে নরম তুলতুলে। তার সঙ্গে থাকছে টমেটো আর রসুনের চাটনি। দারুণ মজার খেতে হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পুনুগুলু বানানোর জন্য প্রথমে আমি একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব টমেটো আর রসুনের। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 6 কোয়া মতন রসুন। রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের রয়েছে। ছোট সাইজের রসুনের কোয়া হলে তাহলে একটু 10 থেকে 12টা মতন নিয়ে নেবেন। আর নিয়েছি ধনেপাতার ডান্ডি বা স্টিম। সঙ্গে নিয়েছি 8-10টা মতন কারি পাতা। আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর সঙ্গে নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি রাফলি কেটে নিয়েছি। এরপর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ মতন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা আর ধনেপাতার ডান্ডিগুলো। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একটু কয়েক মিনিট মতন ভেজে নিতে হবে, ওই 1 থেকে 1.5 মিনিট মতন। রসুন কারি পাতা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজবার সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজলে টমেটোর তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডান্ডি সবকিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতন জল। জল আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন, যাতে রসুন আর টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়, একদম সিদ্ধ হয়ে যায়। তবে একটা টমেটোর জন্য হাফ বাটি জল যথেষ্ট। এরপরে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। তারপর এটাকে আমি ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটাও একদম কমে যায়। দেখুন 6 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন টমেটো রসুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও একদম কমে গিয়েছে, তেলটা আলাদা হয়ে গিয়েছে। দেখুন তেলটা রিলিজ করে দিয়েছে। দেখুন টমেটোটা কত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এই রকমই আপনারা সিদ্ধ করে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেবেন। পরে এটা আমরা পেস্ট করে নেব। এরপর পুনোগুলোটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। আর দেখুন আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আগে থেকে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নেবেন খুব ভালো করে। এই আলুগুলো এবার মিক্সিং জারের মধ্যে আমি এরকম ছোট ছোট করে পিস করে দেব, যাতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এরপর নিয়েছি হাফ কাপ টক দই। টক দইটা এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজ আলুর জন্য হাফ কাপ টক দইয়ের প্রয়োজন আছে। এরপর জল দিয়ে দেবো আমি হাফ কাপ। আমি ওই টক দইয়ের বাটিটা যেটা নিয়েছিলাম ওই বাটির মধ্যেই জল নিয়ে হাফ কাপ আমি জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণ খুব বেশি দেবেন না, অল্প করেই প্রথমে দেবেন। এরপর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। দেখুন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি পেস্ট কত সুন্দর স্মুথ তৈরি হয়েছে। এই রকমের যেন একদম স্মুথ হয়। আপনারা যখন এটা পেস্ট করবেন তখন পালস মোড দিয়ে পেস্ট করবেন, তাহলে খুব সুন্দর পেস্ট হবে অফ অন করে। এরপর নিয়েছি রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি মতন চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা ওই আলুর পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে 2টো আলুর জন্য 1 বাটি মতন চালের গুঁড়ো লাগবে। আর নিয়েছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ ময়দা। ময়দা আর চালের গুঁড়ো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে ক্রিস্পি হবে। ময়দাও আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। তবে এটা আপনারা কিন্তু পালস মোড দিয়ে করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। পালস মোডে করলে এই রকমই একবার অফ একবার অন এইভাবে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। নর্মাল যেটা দিয়ে পেস্ট করা হয় সেই মোড দিয়ে করলে কিন্তু নিচের ব্লেডটা ঘুরে যাবে, উপর থেকে কিন্তু মিক্সিংটা হবে না, পেস্টও হবে না খুব সুন্দরভাবে। কারণ এই ব্যাটারটা অনেকটাই ঘন, তাই ব্লেডটা ফলসে ঘুরে যাবে। তাই পালস মোড দিয়ে অবশ্যই আপনারা করবেন। দেখুন কত সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। এটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখুন চাটনিটা আমি দেখিয়ে দেব। যে চাটনিটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে, মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এটাকে এবার আমি খুব সুন্দর করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট হয়ে গিয়েছে, একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপর এই চাটনির উপর থেকে একটু তড়কা দিয়ে দেব। তার জন্য আমি একটা তড়কা প্যানের মধ্যে 2 চা চামচ মতন সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব অল্প করে একটু গোটা জিরে, অল্প করে একটু কালো সর্ষে আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা।
দিয়ে একটু নাড়াচাড়া করে এই চাটনির মধ্যে দিয়ে দেব। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই আপনারা এই তরকাটা ব্যবহার করবেন এই চাটনির সাথে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই চাটনিটা। দেখুন টমেটো রসুনের চাটনি আমার রেডি হয়ে গিয়েছে। এটা এবার আমি সরিয়ে রাখলাম। এরপর একটা বোলের মধ্যে আমি ওই পেস্ট আমি ঢেলে নেব, যে আলু আর চালের গুঁড়োর যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দেখুন কতটা স্মুথ তৈরি হয়েছে। এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না, এই রকমই স্মুথ করবেন। আর এটাকে আপনারা 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন, কারণ এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে। চালের গুঁড়ো আর ময়দা একটু জলটাকে অ্যাবজর্ব করতে সময় লাগে। 2 মিনিট পরে আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে রেডি করে নেব। দেখুন 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আপনারা যতটা ছোট পারবেন কুচিয়ে নেবেন। তারপর নিয়েছি এখানে হাফ ইঞ্চি মতন আদা। আদাটাও আমি খুবই ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে নিয়েছি ধনে পাতা বেশ কিছুটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 3-4টে মতন কুচিয়ে নিয়েছি, আর অল্প করে একটু কারি পাতা কুচিয়ে নিয়েছি। এই সবকটা উপকরণ এবার ওই আলুর পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন একটু হালকা থেতো করে, একদম পাউডার না করে, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু ফেটাতে হবে। আপনারা 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে এর মধ্যে এয়ারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, আর তাতে করে পকোড়াগুলো খুব সুন্দরভাবে বড় বড় হয়, ফোলে, আর খেতে ভীষণ ভালো হয়। দেখুন 4 মিনিট মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তবে ফেটানোর প্রয়োজন নেই, খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তাতে করে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে আর হালকা হয়ে যাবে, আর পকোড়াগুলো ভাজলে দারুণ সুন্দর খেতে লাগবে। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এগুলো কিভাবে বড়ার আকারে তৈরি করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের মধ্যে নেবেন অল্প করে, আর এরকম ছোট ছোট আকারে ফেলবেন। দেখবেন তেলের মধ্যে ছোট ছোট করে দিলে ফুলে খুব সুন্দর বড় বড় হয়ে যাবে। তাই খুব বেশি বড় বড় সাইজ করবার প্রয়োজন নেই, ছোট ছোট করবেন, দেখতে বেশ ভালো লাগে। আর পোনোগুলো এইরকমই ছোট ছোট আকারের হয়। আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা বা টাইট করবেন না, এইরকমই করবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে। এগুলোকে এবার ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। এখানে ডিপ ফ্রাই হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তেলের ফ্লেমটাকে মিডিয়ামে করবেন। তারপর এর মধ্যে এই ছোট ছোট আকারে এইভাবে বড়ার আকারে দেবেন, আমরা যেরকম ঠিক তালের বড়া করি, তবে এটা একটু ছোট সাইজের হবে। আর একটু তেলের কাছাকাছি দিয়ে করবেন, তাহলে তেলটা আর হাতে ছিটকাবে না। আর দেখবেন এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে কড়ার গায়ে থেকে ছেড়ে গিয়ে একদম তেলের উপরে ভেসে উঠবে। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দিয়ে কিন্তু ভাজবেন না। উপর থেকে খুব তাড়াতাড়ি রং এসে যাবে, আর ভিতর থেকে কিন্তু তাহলে কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মতন সময় লাগে। দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি কালো করে ভাজবেন না। যখনই গোল্ডেন কালার হয়ে আসবে, তখনই এগুলো ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। তাতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এটা আপনারা টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন। দেখুন ফার্স্ট ব্যাচের পোনোগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সেকেন্ড ব্যাচে আরো একবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেলটা আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর এরকম ছোট ছোট বড়ার আকারে দেবেন, খুব বেশি বড় সাইজের করবেন না, কারণ এটা ছোট সাইজেরই হয়। আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কেমন তেলের উপরে ভেসে উঠছে। এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, যাতে চারিদিকটা একই রকম কালার চলে আসে। এটা আপনারা চাইলে একটু হালকা করেও ভাজতে পারেন, যাতে উপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতর থেকে খুব সুন্দর সফট থাকবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি ঝাঁঝরি সাজে তুলে নিয়ে আমি ওই প্লেটের মধ্যে রেখে দেব। বাকিগুলো আপনারা একই রকম ভাবে ভেজে নেবেন। এরপরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। পোনোগুলোর সাথে এই টমেটো চাটনি কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর সঙ্গে একটু পেঁয়াজ কুচি রেখেছি। আর দেখুন একটা পোনোগুলো আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, কতটা উপর থেকে দেখুন ক্রিস্পি একদম মুচমুচে, আর ভিতর থেকে দেখুন কতটা নরম, কতটা সফট, আর দেখতে দেখুন ভিতর থেকে একদমই কিন্তু কাঁচা নেই। দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। অবশ্যই আপনারা এই রকম পদ্ধতিতে বানাবেন, দেখবেন একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। একদম পোনোগুলো খাওয়ার ইচ্ছে হলে যখন তখনই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপর থেকে কতটা মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে দেখুন কতটা সফট। এটা এতটাই সুন্দর খেতে, দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, কারণ এটা দারুণ সুন্দর টেস্ট হয়। আশা
করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।